আপনাদের সবাইকে দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেন, ফিশ ফিঙ্গার বানাবো। কত সুন্দর হয়েছে না? দেখেন, ভিতরটাও খুব পুর ভরা একদম, আর একদম মানে মচমচ হয়েছে, করকর হয়েছে, খুব ভালো হয়েছিল। মানে এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছটাকে এবার কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিয়েছি। মাছ দিয়ে নুন হলুদ দিয়েছি, একটু নেড়ে দিলাম। নেড়ে 2 চামচের মতন ভিনিগার দিয়ে দিয়েছি আমি। অনেকে মাছ মানে ফিশ ফিঙ্গার, মাছের চপ এগুলো খেতে চায় না, কেন আঁশটা গন্ধ করে। কিন্তু আপনারা এভাবে সিদ্ধ করবেন, একদম কোনো গন্ধই করবে না, বুঝতেই পারবেন না এটা যে মানে মাছের খাচ্ছি না কিসের খাচ্ছি। যাই হোক, আমি 10 মিনিট মাছগুলো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেছে, উঠিয়ে ঠান্ডা করে কাটা ছাড়িয়ে নিয়েছি। দেখেন, অনেকটা মাছই হয়েছে। কড়াইতে রিফাইন তেল দিয়েছি, বেশি দিইনি, অল্পই দিয়েছি। হালকা করে 2 বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভেজে স্বাদ মতন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতন কাঁচা লঙ্কা দেবেন, মানে ঝালটা আপনাদের মতন বুঝে দেবেন। নুন হলুদ যাতে আগে দেওয়া আছে, আমি বেশি দিইনি, অল্প করেই দিয়েছি। আর এখানে দিয়েছি ভাজা ধনের গুঁড়ো, আমি কিন্তু নর্মাল ধনের গুঁড়ো দিইনি। এটা আমি ঘরে ভেজে রেখেছিলাম আগে, একটা ভেজে আমি একটু রাখি, কখনো কখনো রান্নায় দেওয়া যায়, ওটা দিয়েছি। এবার আলুটা দিয়ে দিয়েছি, আলু দিয়ে মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো। আমি কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেখেন, পুরটা খুব সুন্দর হয়েছে না? পুরটা খুব ভালো হয়েছিল। এবার ভালোভাবে মিক্স করে নিয়েছি আমি। আর ওই যে ধনের গুঁড়োটা দিয়েছি না, ওটাতে মানে গন্ধটা এত সুন্দর এসছে, মানে বুঝেই যাচ্ছিল না যে এটা আমরা বাড়িতে বানিয়েছি, এত সুন্দর গন্ধ হয়েছিল। আর এখানে আমি 2 প্লেটে ব্রেড ক্রাম্ব নিয়েছি, এটা আমি ঘরেই বানাই। একটাতে দিয়েছি হলুদ কালার ফুড, আর একটাতে দিয়েছি লাল কালার ফুড, মানে দু রকমের করবো দেখি, এর জন্য দিয়েছি। গোল গোল করে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিয়েছি আমি। আপনারা আপনাদের মতন শেপটা দিয়ে নেবেন পছন্দ মতো। এবার এইদিকে 2 ডিম নিয়ে নিয়েছি, ডিমে চুবিয়ে দিয়েছি। দেখেন, নেড়েছে মানে এপিট এপিট করে ডিমটা ভালো করে ডুবিয়ে নিয়েছি। দিয়ে এবার ব্রেডে দিয়ে দিয়েছি, ব্রেড ক্রাম্বে দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে ব্রেড গুঁড়োটা লাগিয়ে নেবো আমি। দেখেন, লাগিয়ে আবার দিয়ে দিয়েছি, আবার উঠিয়ে নিয়েছি চামচ দিয়ে, আবার এটাকে নেড়ে নেবো। এভাবে সবকটা আমি করে নেবো একসাথে। দেখেন কত সুন্দর লাগছে না? আর আপনারা ব্রেড ক্রাম্বটা ডিম যদি একই হাতে ধরেন না, অনেকটা ব্রেড ক্রাম্ব নষ্ট হয়ে যায়, তাতে একটু চেষ্টা করবেন 2 হাতেই তখন ব্যবহার করতে, তাহলে ব্রেড ক্রাম্বটা নষ্ট হবে না। দেখেন, সবকটা করে নিয়েছি আমি লাল আর হলুদে। এটা আমি লালটা দিয়ে দিলাম কড়াইতে। আর এটা আস্তে আছে, একদম কম আঁচ করে ভাজতে হবে, আর একটু ডুবা তেলে ভাজতে হবে। এটা কিন্তু তেল কম দিলে কিন্তু ভাজাটা ভালো হবে না। এবার আমি এভাবে সবকটা ভেজে নেব, কেন সবাই কিন্তু খাবার মানে এটা খাওয়ার জন্য বসে আছে। একে একে সবকটা আমি ভেজে নেব। দেখেন কত সুন্দর লাগছে না দেখতে? আর খুব মানে মচমচ ভাব হয়েছে, মানে ভীষণ আওয়াজ করছে, মানে এত সুন্দর ভাজাটা হয়েছে কড়ক কড়ক। যাকে এবার হলুদটা দিয়ে দিয়েছি, কিন্তু আমি দেখলাম ভাজার পরে বিশেষ একটা ফোড়াক পড়েনি কালারে, কালার কিন্তু লাল টাইপেরই চলে এসছে। দেখেন, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আপনারা এভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন।